বছর জুড়ে হাজারো পর্যটকের সরগম থাকে সুনামগঞ্জ ও মৌলভীবাজারে পর্যটন স্পটগুলো, কিন্তু চলমান পরিস্থিতিতে পর্যটন সমৃদ্ধ এই দুই জেলা এখন পর্যটক শূন্য। পর্যটক না আসায় বিপাকে পড়েছেন সুনামগঞ্জের হাউসবোট মালিক ও শ্রমিকরা। টাঙ্গুয়ার হাওরে রয়েছে ছোট বড় 200 থেকে 300 নৌকা ও 125টি হাউসবোট, কিন্তু পর্যটক না থাকায় শহরের সাহেববাড়ি ঘাট, তেঘরিয়া, মল্লিকপুর, অচিন্তপুর, ওয়েস্টখালী, লঞ্চঘাট এলাকায় সারি সারি নোঙর করে রাখা হয়েছে দৃষ্টিনন্দন সব হাউসবোট। পরপর 3 দফা বন্যার কারণে অনেক পর্যটক তাদের বুকিং বাতিল করেছেন। এখন কারফিউর কারণে গেল 10 দিন যাবৎ কোনো পর্যটক আসছেন না। এতে কোটি টাকা ক্ষতির মুখে পড়েছে পর্যটন খাত। এর মধ্যে আমাদের বোটে থাকা যে শ্রমিকদেরকে চালানো অনেক কষ্ট হয়ে যাচ্ছে আমাদের পক্ষে। আমাদের মালিকের কাছেও আমাদের দাবিটা করতে পারতেছি না, কিন্তু আমরা খুবই কষ্টের মধ্যে আছি। একটা স্টাফে প্রায় মাসে 30-40 টাকা ইনকাম করে, পুরা এই টাকাগুলো ক্যান্সেল। এদিকে মৌলভীবাজারের অর্ধশত পর্যটন স্পট খা করছে। এই পরিস্থিতিতে জেলায় ছোট বড় মিলিয়ে শতাধিক হোটেল, মোটেল, রিসোর্টের বুকিং বাতিল হয়েছে। ট্যুর গাইডরা অলস দিন কাটাচ্ছেন। এখন পর্যটকের খরা বললেই চলে, যার কারণে আমাদের অবসর সময় যাচ্ছে, আমাদেরও ভালো লাগছে না। ভাড়া, তারপর নিজের হাত খরচ, কর্মচারী বেতন সবকিছু মিলিয়ে এখন একটা বিপর্যয়ের মধ্যে আছি। এখানে জীবিকা নির্বাহ করতাম ট্যুর গাইড করে, কিন্তু এখন লোক না আসার কারণে আমরা পুরোদমেই বেকার হয়ে পড়েছি। লাউয়াছড়া রেঞ্জ কর্মকর্তা বলেন, লাউয়াছড়া জাতীয় উদ্যানে এই সময়ে প্রতিদিন 300 থেকে 400 পর্যটক আসতেন। বর্তমানে তা নেমেছে 30 থেকে 40 জনে। কমেছে সরকারের রাজস্ব আয়। এখন 30 থেকে 40 জন পর্যটক প্রবেশ করছে, যার ফলে আমাদের রাজস্ব আয় অনেকাংশ কমে গেছে। বন্যা সহ নানা কারণে পর্যটন শিল্প ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে করে ব্যবসা টিকিয়ে রাখতে শঙ্কায় রিসোর্ট মালিক। আমাদের স্টাফ বলেন বা যে কোনো গ্যাস কারেন্ট সবকিছুরই যে এরকম অবস্থা আছে, সেটা নিয়ে এই পর্যায়ে চলাটা অনেক সমস্যা হয়ে গেছে। জেলার পর্যটন ব্যবসায় ধস হওয়ায় প্রায় 50 কোটি টাকার মতো ক্ষতি হওয়ার দাবি করছে শ্রীমঙ্গল পর্যটন সেবা সংস্থা। মৌলভীবাজার জেলা হোটেল মালিকদের 50 কোটি টাকার মতো একটা ক্ষতি হতে পারে বলে আমরা ধারণা করছি। এই পর্যায়ে আমরা আমাদের ক্ষতিটা কিছুটা পুষিয়ে ওঠার জন্য সরকারের কিছু আর্থিক সহযোগিতা আমরা কামনা করছি। পরিস্থিতি স্বাভাবিক হলে আর্থিক ক্ষতি কাটিয়ে ওঠার আশা পর্যটন খাত সংশ্লিষ্টদের। ফারিহা ইসলাম মিম, নিউজ ডেস্ক, দেশ টিভি।